হাই, গুড মর্নিং, শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, জানো তো বন্ধুরা। আর আমি চলে এসেছি আমাদের ঠাকুর যেখানে পুজো হচ্ছে সেখানে ভিডিও করতে। আর এই দেখো দুই মেয়ে কি করছে, বাবা পুজো করছে আর দুই মেয়ে বাবাকে জ্বালাচ্ছে শঙ্খ নিয়ে। আর এখানে ওর দিদি যেহেতু শঙ্খটা বাজাচ্ছিল, ওই জন্য বাবাকে বলছে ধুয়ে দাও ধুয়ে দাও। এটা হচ্ছে ওর মামামের কাছে শিখেছে। আর এইসব জিনিসগুলো শেখা ভালো। আর এই দেখো যতবার বাবা ধুয়ে দিচ্ছে হবে না, ওকে ভালো করে ধুতে হবে, ও শঙ্খটা বাজাবে। আর বড় মেয়ে কিন্তু শঙ্খটা বাজাতে পারেনি, ছোটো মেয়ে কী সুন্দর শঙ্খটা বাজাবে। একটু হলেও আওয়াজ বেরাবে। এই দেখো ছোটো মেয়ে শঙ্খটা ধুয়ে বাজাতে বসেছে। আর এখানে আমি ভিডিও করছি আর ওরা খেলছে আর বাবা পুজো দিচ্ছে। আর বাবা ঠাকুরের থালাটা মানে দিয়েছে, কিন্তু এই দেখো প্রসাদ দিতে পারবে না, বাবা পুজো কেননা ছোটটা দিচ্ছে, তো এখানে রয়েছে। দিতে পারছি না কি মোটমাট করবো, কথা। দুজনে তো পুজো দুষ্টুমি দিয়ে করে নিলাম, যাচ্ছে, দিয়ে বাবা নিয়ে যত সরাচ্ছে ও তত এবার ওখানে যাচ্ছে। তাও আমি বলছে বাবা বললাম ঠাকুরকে দাও। আর ও যতবার বাবা মানে ঠাকুরকে মাম্মাম বাবা যেই হোক পুজো দিক, ও ওখান থেকে নিয়ে পালিয়ে যায়, গোপালের থেকেই নেবে। আর এই দেখো এখানে মা বাবা বলছে বড় মেয়েকে যে এই রাখিটা তুই গোপালকে পরা, আর ও ছোটো বোনকে একটা দিয়ে দিয়েছে, বলছে এটা তুই গোপালকে পরাবে, ও গোপালকে পরাবে। তা আমি বললাম ঠিক আছে, তুমি একটা থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে দাও, নাহলে দেখতে ভালো লাগছে না। আর বাবা ভাবছে থালার মধ্যে আমি প্রসাদ দিতে বলেছি। তখন ও বলছে না, প্রসাদ দিলে এখন মেয়ে নিয়ে নেবে, ওই জন্য গোপাল তো আর খেতে পারবে না, ছোটো মেয়ে নিয়ে পালিয়ে যাবে। জানি ও গোপাল, তাও যার জন্য পুজো। আর আমাদের এই রাখিগুলো কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর এই দেখো ছোটো মেয়ে বড় গোপালকে রাখি পরাচ্ছে, আর ওখানে ছোটো মেয়ে ছোটো গোপালকে রাখি পরাবে। আমাদের দুটো গোপাল, একটা আমি বাপের বাড়িতে নিয়ে এসেছি আর একটা এই বাড়ির গোপাল। আর এই দেখো মেয়ে বাবার সঙ্গে বলছে রাখি পরানো হয়ে গেছে। আর এখানে ছোটো মেয়েও ছোটো গোপালকে কী সুন্দর করে রাখি বেঁধে দিল। আর এই দেখো কী সুন্দর করে রাখি পরাচ্ছে। আমি সামনে যেতে পারছি না, তাই তোমাদের ভালো করে দেখাতেও পারলাম না রাখিগুলোকে। কি করব বলো, সামনে বসে যদি ঠিকঠাক থাকে সব কিছু, তাহলে আমি তোমাদেরকে সবটাই দেখাবো। আশীর্বাদ করার জন্য সব কিছুই ঠিক থাকে। আর এই দেখো গোপাল দাদা রাখি পরিয়ে নিয়েছে, বাবা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সবাইকে পুজো দিয়ে দিয়েছে। এবার আমি ওদেরকে নিয়ে চলে যাব, ছোটো মেয়েকে বড় মেয়েকে আমি রেডি হব, আর ওরা রেডি করে দেবো, তারপর মাম্মাম এসে ওদেরকে দুজনকে রাখি পরাবে। আর এই দেখো এখানে মাম্মাম চলে এসে স্নান টান করে, আর এদিকে বাবার পুজো দেওয়া কমপ্লিট। সবাই রেডিও হয়ে গেছি আমরা। মা স্নান করে চলে এসে, মা যেহেতু রান্না করছিল আজকে, ওই জন্য মার একটু দেরি হলো, মা পুজো দেয়নি, ওই জন্য বাবা পুজো দিয়েছে। আর এই দেখো মা রাখিটা খুলতে পারছিল না, তাই আমরা হাসাহাসি করছিলাম। বাবা বলছে দেখো কত সহজভাবে খোলার নিয়ম, তুমি তো খুলতেই পারলে না। আর এখানে দেখো কি সুন্দর করে রাখিটা খুলে দিল। আর ছোটো মেয়ে তো সব অবাক হয়ে দেখছে কি করবে না করবে। বাবা খুলে দিল, আর ও কি সুন্দর হাতটাকে বাড়িয়ে দিল, ও হাতে যেহেতু রাখি, এই জন্য মা হাসছে। আর এই দেখো কি সুন্দর রাখি পরিয়ে দিল। আর এখানে মা উলু দিচ্ছে, শঙ্খ পড়াচ্ছে বাবা, আর ও চুপ করে রয়েছে। আর দেখো মার দিকে তাকিয়ে রয়েছে অবাক দৃষ্টিতে। আর যেহেতু প্রথম বছর ওর এটা, ওই জন্য আগের বছরও হয়েছিল, কিন্তু আগের বছর ওর মানে বুদ্ধি মানে বুঝতে পারতো না। আর এই দেখো এখানে ওদের একটু সেলফি তুলে নিলাম। মার মুখটা বাদ হয়ে গেছে, কেন আমি লম্বা করে যেহেতু ক্যামেরা ধরেছিলাম, ওই জন্য কিছু কিছু ছবি দেখবে এরকম হয়ে গেছে, কিছু মনে করো না তোমরা, একটু ম্যানেজ করে ভিডিওটা দেখে নিও। আর আমাকে একটু ভালোবাসা দিও তোমরা, বেশি বেশি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, টুম্পা সুমন ব্লগস। তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার এগিয়ে যেতে মানে আমার ইউটিউব প্ল্যাটফর্মে এগিয়ে যেতে আমি একটু মানে আরও এগিয়ে যেতে পারি। তোমরা আশীর্বাদ করো, তোমাদের ভালোবাসাতে আমি যেন আরও একটু এগোতে পারি। আর এই দেখো মা বড় মেয়েকে রাখি পরিয়ে দিচ্ছে, ছোটো মেয়ে হা করে সব কিছু দেখছে, বাবা শঙ্খ পাচ্ছে। আর এই দেখো মা রাখিটাকে ঠিক করে দেখে নিল। আর এখানে মাকে আবার বড় মেয়ে নমস্কার করলো, দাদাকেও নমস্কার করলো। আর ছোটো মেয়ে সব কিছুই লক্ষ্য করলো।
দেখছে ঘুরে ঘুরে। আর এখানে সবাই মিলে দুজনে মিলে একসঙ্গে বসবে, আমি ছবি তুলবো। আর ও বলছে মামামের কোল থেকে নাম, আমি বসবো। আর মাকে বলছে রাখিটারও ঠিক করে দিল মা। তারপরে দুজনে মিলে ছবি তুলে নিলাম, তুলে নিয়ে এবার চলে যাবো বাপের বাড়িতে। এই দেখো মার বাড়িতে চলে এসেছে, কিন্তু আমি রাস্তায় মানে সাইকেলে করে এসেছি, যেহেতু একটু তোমাদের দাদা কাজে যাবে, ওই জন্য আমি তোমাদেরকে পুরো রাস্তার ভিডিওটা দেখাতে পারলাম না। আর এখানে দেখো ভাইদের থালাটা সাজিয়ে নিয়েছি। আর এখানে দেখো ভাই অফিসের কাজ করছে। আর এখানে মেয়ে একটা রাখি নিয়ে এসেছি, মেয়ে আর ভাই মানে বোনের ছেলের জন্য। ওরা এই ছোটো ছোটো মানুষ, তাই জন্য লাইট জ্বলা রাখিগুলো নিয়ে এসেছি। খুব সুন্দর লাগছিলো রাখিগুলো কিন্তু। আর এই দেখো আমার বোনের ছেলে পেয়ে কিন্তু খুব খুশি, বোনের ছেলেকে আমার মেয়ে রাখি পরিয়ে দিল। আর এখানে দেখো মিষ্টিগুলো খাইয়ে দিল। আর ও তো মিষ্টিগুলো খেতে খুব ভালোবাসছিল, আর আমার বড় মেয়ে দেখছিল, আর ও নিজের মতো নিজে নিয়ে খাচ্ছিল। আর এই দেখো আর ওর খিদেও পেয়েছিল খুব, আর ও মিষ্টি খেতে খুব ভালোবাসে। আর এই দেখো দিদির দিকে তাকাচ্ছে, আবার মিষ্টি খাচ্ছে। আর আমার মেয়ে তো হাসছে। আর এখানে দেখো আমার মেয়ে গিফটটা দিল, আর নিয়ে নিল। আবার আমার মেয়ে গিফটটা নিয়ে ওর কাছে বলবো যে আমি ভালো করে দেবো, আর ও সে কেড়ে কুড়ে নিয়ে নিল। আর এখানে একটু এবার ওকে একটা সেলিব্রেশন গিফট দিয়েছে, ও তো গিফট নিয়ে পাগল, কখন দিদির কাছে ওটা কিনে নিয়ে নেবে। আর এই দেখো ওকে সব রকম মিষ্টি খাইয়ে দিল, মিষ্টিগুলো কিন্তু খেয়ে নিল। এবার আমার মা রাখি পরার উপরে দাঁড়িয়ে রয়েছে ওকে। আর যেহেতু ধরে ফেলেছিলাম, এই দেখো আমার মা দাঁড়িয়ে গেছিল রাখি পরাবে বলে, মাও একটা রাখি এনেছিল, খুলে নিয়ে এবার মা জানি না জানো তো বন্ধুরা কীভাবে রাখি পরাবে ওকে। এবার রাখির ওটা কাগজটা খুলতে মা ভুলেই গেছিলো। তারপরে মা ওটা খুলে নিয়ে এবার ওকে রাখি পরাবে। আর ও তো ওখান দিয়ে সাইডে ওর গিফট নিয়ে দিল। আজকে মা আমাদের জন্য ছুটি নিয়েছে, আর এই প্রথম যেন মা আমাদের জন্য ছুটি নিয়েছে। আমি খুব খুশি হয়েছি। মা ছিল বাড়িতে, মা না থাকলে বাড়িতে কেউ না থাকলে মানে কোনো পারপাসটা যেন আনন্দময় না হয় না। মা ছিল বলে একটু আনন্দ মতন হয়েছে। আর এই দেখো ভালো করে মা ওকে রাখিগুলো ঠিক করে বেঁধে দিল। আমার মেয়ে তো ছোটো, ওই জন্য ভালো করে বাঁধতে পারিনি বলে। আর এখানে ও দুষ্টুমি করেই যাচ্ছে, বোনদের সঙ্গে জিভ ভাঙাচ্ছে। আর আমার ছোটো মেয়ে ক্যাডবেরি কিনে টানাটানি করছে, আর ও দেবে না, এটা আমার করেই যাচ্ছে। আর দেখো মা মিষ্টি খাওয়াতে যাবে, আর ও মিষ্টি খাবে না। আর এখানে মাসি ওকে ঠিক করে বসিয়ে দিল। আর এই দেখো, আর এখানে একটু দুই বোনের ছবি তুলে নিয়েছিলাম, কিন্তু বন্ধুরা তোমাদের দেখাতে পারলাম না। আর দেখো মিষ্টি তো খাবেই না মার হাত দিয়ে, মা যত দিতে চাইছে আর ও খাবে না, বলছে মাসিমণি ক্যামেরা করছে তুই খা, আমার হাত থেকে না খাবে না, ও নিজের হাতেই খাবে। মা তারপরে লাস্টে বাধ্য হয়ে দিয়ে দিল, আর ও সব মিষ্টিগুলোই খেয়েছে ভালোবেসে। আর এখানে মা মাসি সবার ওর সঙ্গে একটা ছবি তুলে নিলাম। আর এই দেখো এবার আমার ভাইদের পালা, এখনও 3 ভাই হবে। আর বোন যেহেতু এসেছিলো বলে আমি খুব খুশি হয়েছি, কেননা আমি এবছর রাখি বাঁধতে পারতাম না, মেয়েকে দিয়ে রাখি বাঁধাতাম। তারপরে বোন রাখিগুলো বেঁধে দিল বলে আমি খুব খুশি হয়েছি। আর এই দেখো আমার মাসি আমার মেয়েকে রাখি বাঁধছে। আমার মেয়ের তো খুব ঘুম পেয়েছে, মেয়ে দুপুরবেলা ঘুমায়, আজকে সকাল সকাল যেহেতু উঠেছে ওই জন্য। আর এই দেখো রাখিগুলো বেঁধে দিয়েছে, আর মাসিকে তো প্রথম দেখছে। আর এই দেখো মাসির কোলে গেল, আর আমি একটু ছবি তুলে নিলাম। মাসি ওকে ক্যামেরার দিকে তাকাতে যত বলছে, আর ও মাসির দিকে তাকিয়ে রয়েছে কে ওকে কোলে নিয়েছে। দেখো ছবি তুললাম, তুলে এবার 2জন মিলে একটা ছবি তুলে নেব ওদের একসঙ্গে। হ্যাঁ, ছবিগুলো তুলে রাখলে মানে পরবর্তীকালে খুব ভালো লাগে দেখতে, না? ওরা যখন বড় হবে এই ছবিগুলোই দেখবে না। আর এই দেখো বোন তো বসে বসে মোবাইল দেখছে, আর এখানে আমার দিদা বসে রয়েছে, দিদা পায়ে ব্যথা পেয়েছে। আর এখানে আমার বড় মেয়েকে আমার মা আবার রাখিটা বেঁধে দিল। আর দেখো চলে যাব, মা রান্না করছে, কী রান্না করছে তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে মা ইলিশ মাছ ভেজে রেখেছে, আলু বেগুন দিয়ে ঝোল করবে, পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ, কাতলা মাছ ভাজা আমার মেয়েদের জন্য। আর এখানে আছে ভেজ ডাল, আর মাছ ভাজা হচ্ছে, মাছ দিয়ে ঝোল হবে আলু বেগুন দিয়ে, এটা রাতের বেলা খাওয়ার জন্য। আর ভাত হয়েছে, আর খাসির মাংস রয়েছে। কালকে আমার আসার কথা ছিল, কালকে যেহেতু আসিনি ওই জন্য। মিষ্টি খাবে, আমি আসছি।
মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে আমি চলে এসেছি, বোন রাখি পরাচ্ছে ভাইকে। এখন 3টে 3:30 মতন বাজে। আর ওখানে মা রান্নাবান্নাও কমপ্লিট। বোন ভাইকে যেহেতু রাখি বেঁধে দিচ্ছে, আমার হয়েও ওর হয়েও। আর আমি এখানে বসে বসে ক্যামেরা করছিলাম। আর এই দেখো, ভাই তো মোবাইলে কাজ করছে, আর এই ছোটোটা তো দুষ্টুমি করে যাচ্ছে, ভাইকে মারছে একবার। খুব দুষ্টু জানো তো ও। আর যেমন দুষ্টু তেমন মিষ্টি দেখতে ওকে। আর এই দেখো সবাই, বোন ওকে রাখি পরাচ্ছে, আর আমি এদিকে ভিডিও করছি, আর এদিকে মেয়েও ক্যামেরা করছিল। আর এই দেখো, বোন রাখিগুলো বেঁধে দিল। আমার ভাইরা কিন্তু মিষ্টি খেতে একটুও ভালোবাসে না, জানো তো, কোনো ভাই। ওই জন্য আমি বেশি মিষ্টি নিয়ে আসিনি, 2খানা মিষ্টি নিয়ে এসেছি, আর একটা কেক নিয়ে এসেছিলাম সবার জন্য। আর গিফট হিসেবে একটা করে ক্যাডবেরি দিয়েছি ভাইদের, কিছু দিইনি। আমি রাখিতে সেরকম কোনো গিফট দিই না, ভাই ফোটাতেই গিফট দিই। ওরাও আমাকে তেমন দেয় না, কিন্তু দাদা এবছর আমাকে একটা গিফট দিয়েছে। দাদা প্রত্যেক বছরই দেয়, দাদা যেহেতু বড়। আমি তেমন কোনো গিফট দিইনি। আর ভাইকে এই ক্যাডবেরিটা দিচ্ছিলাম। আর আমরা ভাই বলছে, হ্যাঁ আমি ক্যাডবেরি নেবো না, আমার গিফট দে। তাই বললাম তুই আমাদের গিফট দে। তখন ও বললো না, গিফট টিফট হবে না। তখন আমি বায়না করলাম যে আজকে বিরিয়ানি খাওয়াবি। এই দেখো আমরা খেতে চলে এসেছি, মাও খেতে দিচ্ছে। টাটা। ভালো লাগলে এই ছোট্ট ভিডিওটা কমেন্ট করে দিও।